ওরা অ্যাকচুয়ালি নিজের লাইফটা এখানকার যে একটা কন্ডিশন পড়ে গেছে, সব মানুষ তো সব কর্ণাটকে গেছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে নিজের হাজিরাটাও থাকে না, 100-200 টাকা ওটা একটা হাজিরা হইলো নি। ওগরের দোষে কি কবার চাও? যারা নিয়ে বিয়া করছে ওগর বউ থাকবো কি তাতে ইনকাম দেয়া? জি মানে একটা পরিস্থিতি এবার করে ইনকাম করলে তো ওর বউ আরেকজনের লগে ভেগে যাবো গা। শুনতে পারছেন এই মুহূর্তে আমরা এমন একটা ব্যক্তির কাছে আসি যে ব্যক্তি নাকি আজকে 15 বছর ধরে গাড়ি চালাইতেছে, আর গাড়ি উনি নিজস্বই গাড়ি আছে। আর ওই মানুষটার কাছে আজকে আমি কিছু জানতে চাইছি যে আসলে একটা দিনে কত টাকা ইনকাম করে। বহুত মানুষের ভাবছে ই রিক্সা অ্যাভেলেবল হইতেছে আমার আসামে, আর ই রিক্সা অ্যাভেলেবল হওয়ার কারণে সব মানুষের মনের মধ্যে ইচ্ছা জাগছে যে গাড়ি ই রিক্সা নিমো হয়তো দিনে 1000-1500 টাকা ইনকাম। সঠিক হয়তো আমিও জানি না আসলে কত টাকা ইনকাম করে। এই ইনকামের বিষয়ে আসলে পুরানা মানুষ ইনি গাড়ি চলায় বহুত বছর ধরে, 10-15 বছর ধরে গাড়ি চলাচ্ছে। ইনি নিজেরও ই রিক্সা, ব্যাটারি ই রিক্সা অটো মডেল যেটা বলেছে টপ মডেল ওটা নিছে। তো এই গাড়িটার দাম আছে বর্তমান। আপনি যে গাড়ি চলাইতেছেন এই ই রিক্সার আপনার হাতে দেখতেছি কতদিন? এই মুহূর্তে কবার নিয়ে চাইতে সকালে 5টা বাজার তো আমি আম্বার চক বাজারে বইছি, সকালে 5টা বাজার তো আমি ভাড়া মারছি যাই হেরা সিধা 35 টাকা। আমার বিমল খরচ গেছে যায় হেরানের 70 টাকা। তে এই আবাগেরা কি যাতে পরিয়াল চলবো নাকি? তা ইয়ার তো না তো হাজিরা কামলা দেওয়াটাই বেশি ভালো আছিল, দিলেও তো ধরেন কোনো টেনশন আসল না, যায় হেরা দিন তাও তো কমসে কম 500 টাকা একটা হাজিরা পাইতাম। তো তার গতিকে ভাবতেছি যে অটো এটা বোধহয় সেলি করে দিয়া হাজিরা কামলা দেওয়াটাই বেশি ভালো ছিল। আপনি যে গাড়িটা নিয়েছিলেন আসলে কত টাকা দিয়ে নিয়েছিলেন? এটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি যায় 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়েছিলাম। 4 বছরের ফাইন্যান্স আছে, মাসে 7,500 করে দেওয়া লাগে। ফাইন্যান্সের টাকাটাও মিলাবার পারি না। আপনার 3,95,000 টাকার গাড়ি 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিচ্ছে, 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দেওয়া, বাকি মাসে কিস্তি কত টাকা আছে? 7,500 টাকা। 7,500 টাকা মাসে কিস্তি আছে 4 বছর। কিন্তু এই ই রিক্সাটা একজাক্টলি 4 বছর লাস্টিং হবো না কোনো গ্যারান্টি নাই। যেটা ব্যাটারি পিক আপ আছে এই ব্যাটারিটার দাম কিরকম আছে? ব্যাটারিটার দাম আছে প্রায় 1,20,000 টাকা। ব্যাটারিটার দাম আছে 1,20,000 টাকা। মোটর আছে, কন্ট্রোলার আছে। এই গাড়িটা যারা নাকি বহুত গাড়িটা আসামের মধ্যে ব্যাটারি ই রিক্সা বহুত পপুলার হয়ে গেছে গা, যেগুলাক মানুষের নিতে আছে ওইগুলাক মানুষের উদ্দেশ্য কি করতেছে তাতে ওরা নিজের লাইফটা কি নিজের নষ্ট করতেছে না, ওরা বিপদের মুখে পড়তেছে। আপনারা এই টিভির মাধ্যমে আপনারা যেটা দেখতেছেন যারা নিয়ে আসলে ই রিক্সা চলাইতেছে আসলে এইভাবে ইনকাম করলে বউ থাকবো না, বউ যাবো গা। আর যারা নিয়ে বিয়া করে নাই আনমেরিড কুলাবান যারা বেচালার যারা গাড়ি চলাইতো ওরা কি বিয়া করবে পাবো এই গাড়ি চলায়? জি সকলে মানে গাড়ি চালাইতেছে যুবক চ্যাংরা গুলা তো লাস্টে গাড়ি চালাইলে লাস্টে বিয়াও করা হবে না। এমনও একটা নাই যে ইনকাম করে কিবা একটা হয়তো বা 2,000-5,000 টাকা মাসে জমা করবো, ওই ক্যাপাসিটিটা নাই বর্তমান। আপনারা এই মুহূর্তে শুনলেন আসলে যারা নিয়ে আনমেরিড কুলাবান আছে গাড়ি চলাইতেছে বা পিলপিলি ই রিক্সা যারা বিশেষ করে চলাইতেছে, বিশেষ করে ওগরে ওরা বিয়া বারও করবার পাবো না, আর কোনো ধরনের রান কোনো ধরনের সেভিং হবো না। তো আপনারা যদি গাড়ি নেবেন বলে ভাবতেছেন তাহলে আপনারা ভালো করে ভাইবে চিন্তা গাড়ি একটা নেবেন, কারণ এই গাড়িটার দাম হলো 5 লাখ টাকা। 5 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন আপনার ভালো একটা সুন্দরভাবে একটা বিজনেস করতে পারবেন। হয়তো যদি আপনার 1.5 লাখ টাকা আছে, যদি আপনি গ্রাম অঞ্চলে যদি বসবাস করেন তাহলে আপনি মাটি বন্ধক রাখতে পারেন। মাটি বন্ধক 1.5 বিঘা মাটি পাবেন। 1.5 বিঘা মাটি হলে বছরে নিম্নত 50 মণ ধান রান করা যাবো। 50 মণ ধান বেচলে মিনিমাম বছরে 30-35-40 হাজার টাকা এমনি হবো। কিন্তু আপনারা যদি ভালো করে পাইবে চিন্তা ই রিক্সা নেবেন, বিজনেস প্ল্যাটফর্ম বহুত আছে, কিন্তু বিশেষ করে ব্যাটারি গাড়ি যদি নিবার চান তাহলে ভালো করে ভাইবে চিন্তা নেবেন। আর এই মতো আমি গাড়িটা আপনার করে দেখাই দেবো কি গাড়িটা আছে। ব্যাটারি ই রিক্সা গাড়িটা বহুত চলতেছে, বহুত পপুলার, বহুত ফেমাস, কিন্তু ইনকাম বর্তমান নাই। একদিন তুমি যখন ফার্স্ট নিয়েছিল কত টাকা ইনকাম হয়েছে? ফার্স্ট যেসব নিয়েছিলাম তাও তোমার যায় ওই টাইমে 1,000-1,500 টাকা ডেলি মামুলি ইনকাম হয়েছে। তখন 1,000-1,500 টাকা যখন তুমি ইনকাম করছো তখন তো ওই মুহূর্তে তো লাগছে গাড়ি আমি আরো 4-5টা বাইক, ওই মুহূর্তে লাগছে যে আমার যদি হয়তো বা আরো বায়ানসারি বা যুবক থাকতো ওই টাইমে আরো 1-2টা আমি বাইর করতাম। আপনারা শুনতে পারলেন একটা সময়ে 1400-1500 টাকা কামাই করছে আর ইনকাম হয়েছে। হওয়ার সত্ত্বেও তখন উনির মনের মধ্যে ফিলিং হচ্ছে যে আমি গাড়ি আরো 2-4টা নিবো। কিন্তু বর্তমান এবার পরিস্থিতিতে গাড়ি ইনি বিক্রি করবো, যদি এরকম ভালো কাস্টমার পায় তাহলে গাড়ি বিক্রি করে দেবো। বর্তমান ই রিক্সা বর্তমান বিলকুল কামাই নেয় আর ডিমান্ড নাই। মানুষের তোমার একটা রুট আছে গাড়ি চলে, মানুষের ব্যবহার কিরকম করে কাস্টমারের তো বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করে, যেরকম এরকম করে কয় রিক্সা মানে ব্যবহার তো ভালো করে কয় না, ব্যবহার ভালো করে না, এই ইনু খারাপ এরকম করে ব্যবহার করে।
আপনারা শুনতে হলেন ই রিক্সা যারা একজেডি চালাইতেছে, যেখানে ডিমান্ড যেখানে সম্মান একজেডি মানুষ, তো আমরা সবাই মানুষের লগে ভালো করে ব্যবহার করা লাগে, কিন্তু যেখানে কিভাবে সুন্দর ভাইয়ের দেওয়া লাগে আমরা কেউ রেসপেক্ট করি না। আমরা একটাই ভাবি যে গাড়ি চালাবো আর কি সম্মান আছে, কিন্তু মানুষ না মানতে সম্মান আছে, আরও কেরিয়ার আছে, কিন্তু মানুষ আমরা ওইভাবে ব্যবহার একজেডলি করা লাগে না। একটা কথাই কবার চাই, যেগুলা পাবলিক রাইজ যারা আছে একজেডলি ড্রাইভারগুলোর লগে কে খারাপ ব্যবহার করে না, ভালো করে ডাক দিও। ড্রাইভার হয়তো যদি বয়সে ছোট হয় বাইটে করে ডাক দেওয়ার পাও, বয়সেও যদি বড় হয় চাচা করে ডাক দেওয়ার পাও, কে ভাই চাচা মামা কাকা তোরা ডাকলে কোনো ক্ষতি নাই, কিন্তু এই ড্রাইভার এ নোয়া হেক এই ড্রাইভার চল যাবি নি কেমন ওখানে। কিন্তু এইভাবে যারা নাকি ব্যবহার করে, এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই কবার চাই, এরকম করে ব্যবহার ড্রাইভারগুলোর লোক যেন কেউ করো না। আর বিশেষ করে তো রোডে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল কি তুমি যে গাড়ি চালাইতেছ? আমি নিচে না যে আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই। হয়নি। তুমি নিজের সঙ্গে দেখছিলে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হওয়া তো বহুতই দেখছি আমি। তাতে অ্যাক্সিডেন্ট যে হওয়ার টাইম যে দেখছো ওই ড্রাইভারগুলো মানুষে কি করছে পাবলিকে? বহুতে মানে পাবলিকে আঘাত করে মারধর করে। অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা ড্রাইভারে হয়তো জানবুঝ করে, আপনাদের গাড়ি জানবুঝ করে মানুষ মারবেন? জানবুঝ করে তো কেউ একটা ব্যাঙও মারে না, একটা পাখিও মারে না। শুনতে পারলেন একজনের ড্রাইভারটা গাড়ি চালায়, ওই সময় যদি একটা ব্যাঙও থাকে ব্যাঙটাকেও মারবার চায় না, হঠাৎ করে মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হলে পাবলিকে না বুঝা হয়তো কি করে ড্রাইভারে মারধর করে, কিন্তু এক্স্যাক্টলি মারধর করা লাগে না। একটা কথা কবার চাই যে আপনারা ড্রাইভারে মারবেন না।